হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইবনে ইসহাকের বর্ণনায় এসেছে, সিরাত ইবনে হিশামের বর্ণনায় এসেছে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যখন তায়েফে ছিলাম, তায়েফে তখন দুর্ভিক্ষ চলছিল, এত দুর্ভিক্ষের কারণে আমরা খাবার খেতে পারতেছিলাম না। পশুগুলো খাবার না খেয়ে শুকিয়ে গিয়েছিল। বকরি, উট এবং অন্যান্য পশুর উলানগুলো একদম শুকিয়ে গিয়েছিল। একসাথে শত শত বকরি এবং উটের দুধ দহন করলেও এক বাটি দুধ হতো না, যে দুধ দিয়ে আমরা সবাই একসাথে খাবো, একসাথে পান করব। কারণ তায়েফের সমস্ত ঘাসগুলো পুড়ে ভস্ম হয়ে গেছিল, সবুজ শ্যামল কোনো কিছুই ছিল না। খাবারের জন্য আমাদেরও কোনো কিছু ছিল না। আমার বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। তখন আমার একজন সন্তান ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ আমার স্তনের দুধ না পেয়ে সারা রাত কান্না করত। সারা রাত কান্নাকাটি করার কারণে আমরা কয়েকদিন পর্যন্ত ঘুমাতে পারি নাই। পরিশেষে আমাদের বংশের বনু সাকিবের কিছু নারী চিন্তা করো, এই দুর্ভিক্ষের ভিতরেও আমরা মক্কা থেকে গিয়ে শিশু নিয়ে আসি আর আল্লাহর ঘরের মধ্যে একটু দোয়া করে আসি। এই দোয়ার মাধ্যমে হয়তোবা আল্লাহ তাআলা আমাদের দুর্ভিক্ষ দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বনু সাকিবের অন্যান্য মহিলাদের সাথে আমি রওনা হয়ে গেলাম, কিন্তু আমি যে গাধীর উপর রওনা হলাম, এই গাধীটা অত্যন্ত দুর্বল ছিল, শুকনো ছিল, একদম সংকীর্ণে ছিল, এটা হাঁটতে পারতো না ঠিকভাবে। আমাদের সাথে একটি উটনি ছিল, ওই উটনির উলানেও বিন্দু পরিমাণ কোনো দুধ ছিল না। আমার যারা বান্ধবী ছিল তারা বারবার আমাকে তাড়া দিত আর বলতো, হালিমা তোমার জন্য আমাদের দেরি হয়ে যাচ্ছে, তোমার জন্য আর কত অপেক্ষা করব। পরিশেষে অপেক্ষা না করে তারা আগে ভাগে আমাকে রেখে তারা আগে ভাগে মক্কায় প্রবেশ করলো। মক্কায় প্রবেশ করে যত ভালো ভালো বংশের সন্তান ছিল, ধনাঢ্য পরিবারের সন্তান ছিল, সবাইকে তারা গ্রহণ করলো। গ্রহণ করে তারা নিয়ে সবাই বস্তিতে তাদের তাঁবুতে চলে গেল। আমি দেরিতে যখন মক্কায় ঢুকলাম, দেখলাম কোনো ধনাঢ্য পরিবারের আর কোনো সন্তান নাই, কোনো সন্তান খুঁজে পেলাম না। পরিশেষে আব্দুল মুত্তালিবকে দেখলাম, তিনি ডাকতেছেন আর বলছেন, এই ঘরের মধ্যে একজন অসহায় এতিম শিশু আছে, যদি তোমাদের কাহারও দয়া হয় তাহলে এই সন্তানকে তোমরা সাথে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যখনই আওয়াজ প্রবেশ করল, তিনি তার স্বামীর সাথে পরামর্শ করলেন, ও স্বামী, খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এই এতিম শিশুটিকে নিয়ে যাই, হয়তো আল্লাহ তাআলা এই এতিম অসহায় শিশুর মাধ্যমে আল্লাহ পাক হয়তো আমাদের দুর্ভিক্ষ দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বললেন, ঠিক আছে, তুমি যদি ভালো মনে করো এই অসহায় শিশুটিকে তুমি নিতে পারো। হালিমাতুস সাদিয়া বললেন, আমি আগে ঘরে প্রবেশ করে দেখবো, যদি শিশুটা দেখতে শুনতে সুন্দর হয়, দেখতে যদি মায়া লাগে তাহলে সাথে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আমিনার ঘরে প্রবেশ করলাম, দেখলাম পুরা ঘরটা আলোকিত হয়ে রয়েছে, পুরা ঘর ঝলমল ঝলমল করছে। আমি আলোর উৎস খুঁজছিলাম। সেই সন্তানকে যখন আমি কোলে নিলাম, আমার কাছে মনে হলো 14 তারিখের পূর্ণিমার চাঁদ আমার কুলের মধ্যে ধরা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি
इश्क़ महबूब खुदा जिस दिल में हाजिर नहीं, इश्क़ महबूब खुदा जिस दिल में हाजिर नहीं, लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আরবি নববর্ষে তৃতীয় মাস রসুলের জন্মের মাস রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় বিভিন্ন এলাকার বিভিন্ন পরিবারের অসংখ্য গণিত মানুষ থেকে যাচাই বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে তারপর মসজিদে যিনি আসার বসার কোরআন ও হাদিস থেকে আলোচনা করা শোনার তৌফিক দান করলেন, সেই মহান রবের দরবারে সবাই অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে মন ভরে প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সবাই একত্রে সুউচ্চ সুরে সুললিত কণ্ঠে সর্বশক্তি প্রয়োগ করে আল্লাহর শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গোটা মানব জীবনের জন্য হচ্ছেন তিনি আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি যুগে প্রেরণ করেছিলেন যে যুগকে বলা হয় বর্বর, অন্ধকার, জাহালাত, মূর্খতা এবং সব ধরনের অসভ্যতা, যে যুগে মানুষ অসভ্যতাকে সভ্যতা মনে করত, খারাপকে ভালো মনে করত, সেই বর্বর যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানুষের জন্য রহমত রূপে প্রেরণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের জায়গাটা যদি আমরা আলোচনা করতে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন, মানব জীবনের যতগুলো ধাপ আছে সমস্ত ধাপে আল্লাহর নবী হচ্ছেন সবার জন্য আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে যে বাতি দিয়ে প্রেরণ করেছিলেন, যে নূর দিয়ে প্রেরণ করেছিলেন, ওই নূরের মাধ্যমে সব ধরনের বাতিল, সব ধরনের কুসংস্কার, সব ধরনের মূর্খতা, সব ধরনের কুসংস্কার থেকে শুরু করে যত অন্ধকার ছিল সমস্ত অন্ধকারগুলোকে দূরীভূত করে গোটা বিশ্বে এক হেদায়েতের আলোক মশাল তিনি জ্বালিয়েছিলেন, যে আলোক মশালের আলোতে আমরাও আলোকিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে এসেছেন সেই যুগের বর্ণনা সূরাতুন নূরে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যে আমাবস্যার রজনীতে মানুষ যখন রাস্তা দিয়ে চলে তখন সে কিছুই দেখে না, ডানে বামে, তার পাশে কে আছে, সামনে কে আছে, পিছনে কে আছে, কিছুই দেখা যায় না। এমনকি ব্যক্তি
তার অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত সে দেখতে পারে না, এত ঘুটঘুটে অন্ধকার। এমন একটি ঘুটঘুটে অন্ধকার জাহালতের যুগে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। কোরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আপনাকে এমন একটি যুগে এমন একটি সময়ে প্রেরণ করেছিলাম যে সময়টি ছিল অন্ধকারের উপর অন্ধকার, অর্থাৎ ঘুটঘুটে অন্ধকারের যুগ। এমন অন্ধকার ছিল, ব্যক্তি তার পকেট থেকে যখন হাত বের করত, তার ডান হাত পর্যন্ত ব্যক্তি দেখতে পেত না। এমন সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, এমন একটি সময় আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কবে হয়েছে এটা নিয়ে উলামায়ে কেরামের মাঝে অনেক মতানৈক্য আছে। তাফসীরে মারিফুল কোরআন এর লেখক আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, কোন বছর, কোন মাস, তারিখ, বছরের ব্যাপারে সবাই একমত। যে বছর হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল, অর্থাৎ যে বছর আব্রাহা বাইতুল্লাহ ধ্বংস করতে এসেছিল, এই আব্রাহা বাহিনীকে, এই হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা যে বছর ধ্বংস করেছিলেন, ওই বছরে আল্লাহ নবী পৃথিবীতে এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। মাসের ব্যাপারেও তেমন কোনো দ্বিমত নেই, মাসের ব্যাপারেও প্রায় সবাই একমত যে রবিউল আউয়াল মাসে তিনি পৃথিবীতে এসেছেন। তারিখের ব্যাপারে ইখতিলাফ আছে, 2, 8, 6, 10, 11, 12। তবে যারা যত ধরনের তারিখ বর্ণনা করেছেন, সবাই একটি তারিখ সবার মধ্যে কমন, সেটা হচ্ছে 12 তারিখ। সেটা কোন তারিখ? 12 তারিখ। যত ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, যে সমস্ত বারের কথা বলেছেন, সেই বারের ক্ষেত্রে সবার ভিতরে একটি মিল আছে, সেটা হচ্ছে সোমবার। সেটা কোন বার? সোমবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন তিনি জন্মগ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াসতুমিয়া ইয়াউমাল ইসনাইন ওয়া খারাজা মুহাজিরান মিন মক্কাতা ইলাল মদিনাতি ইয়াউমাল ইসনাইন وقدم المدينة يوم الاثنين ورفع الحجر الأسود يوم الاثنين وتوفي يوم الاثنين। মুসনাদ আহমদের বর্ণনা এসেছে, আল্লাহ নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ নবী সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। সোমবার দিন তাকে নবুয়ত দেওয়া হয়েছে। মক্কা থেকে তিনি হিজরতের জন্য সোমবার দিন বের হয়েছেন, মদিনায় তিনি সোমবার দিনই পৌঁছেছেন, এবং হজরে আসওয়াদকে সোমবার দিনই লাগানো হয়েছে, এবং আল্লাহ নবী সোমবার দিনই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাহলে সমস্ত বর্ণনায় দেখা যায় আল্লাহ নবীর জন্ম হচ্ছে কিবারে? সোমবারে। কিবারে ভাই? সোমবারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন, অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, ওই দিকে যাব না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন নবী ছিলেন যিনি সৃষ্টি লগ্ন থেকে রহমত ছিলেন। বলেন সুবহানাল্লাহ। যখনও কোনো কিছু সৃষ্টি হয় নাই, তখন থেকে তিনি রহমত। মুসনাদে আহমদ, মুজামুল ওয়াসিত, মুজামুল আওসাত, মুজামাতুল সগীর,
ইবনে তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি সহ বিভিন্ন হাদিস গ্রন্থে যে বর্ণনাটি এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার নির্দেশের অমান্য করলেন, তার পদস্খলন ঘটল। আল্লাহ তাআলা তাদের স্বামী স্ত্রী উভয়কে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দীর্ঘদিন পর্যন্ত তিনি তওবা করতেছিলেন, কান্নাকাটি করতেছিলেন। হঠাৎ করে ওয়ারাফা রাসাহু ইলাল আরশ, আরশের দিকে তিনি মাথা উত্তোলন করে বললেন, আল্লাহ, আপনি আমাকে মুহাম্মদের হকের মাধ্যমে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে ক্ষমা করে দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা মুহাম্মাদুন ওয়ামান মুহাম্মাদুন, হে আদম, তুমি কোন মুহাম্মদের কথা বলছো? তুমি কোন মুহাম্মদের ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো? কোন মুহাম্মদের ওসিলায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করছো? সাথে সাথে আদম আলাইহিস সালাম বললেন, লাম্মা খালাকতানি, আল্লাহ আপনি আমাকে যখন সৃষ্টি করেছেন, রাফাতু রাসি, সাথে সাথে আমি উপরের দিকে যখন মাথা উঠাইলাম, সেখানে দেখতে পাইলাম আরশের দরজার সামনে আপনার নামের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিপিবদ্ধ রয়েছে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি সেখানে দেখতে পেলাম কালিমা লেখা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, তুমি সঠিক ধরেছো, সঠিক কাজ করেছো। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনার ডান পাশে যার নাম লিপিবদ্ধ সে সবার চেয়ে শ্রেষ্ঠ এবং সেই হবে দুনিয়ার মধ্যে মহামানব, সর্বশ্রেষ্ঠ মহামানব। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, সে আর কেউ নয়, সে হচ্ছে তোমার সন্তানদের মধ্য থেকে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী। তার উম্মত হবে আখিরি উম্মত। ওই উম্মত হবে অন্যান্য উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি লগ্ন থেকে যেমন রহমত বানিয়েছেন, তেমনি ভাবে জন্মের পূর্বেও তিনি রহমত হয়ে পৃথিবীতে এসেছেন। তার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অন্যান্য মহিলারা প্রেগন্যান্সি যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়, যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়, ক্ষুধামন্দার ভাব হয়, পেট ব্যথা করে, বমি বমি ভাব হয়, ওই ধরনের কোনো প্রেগন্যান্সির সমস্যা আমি আমেনা কখনো বোধ করি নাই। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন পৃথিবীতে এসেছে, আমার পেট থেকে যখন বের হয়েছে, আমি দেখেছি বিশাল বড় একটি নূর বের হয়েছে, আলো বের হয়েছে, যে আলোর মাধ্যমে মক্কা থেকে সিরিয়া তথা শামের বড় বড় উঁচু উঁচু প্রাসাদগুলো দেখা গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে শাম, সিরিয়া, যেটা বর্তমান জর্ডান, সেখানে জর্ডান থেকে প্রায় 1500-2000 কিলোমিটার দূরে, আজ থেকে 1450 পূর্বে আল্লাহ নবীর মা তিনি দেখেছেন যে তার পেট থেকে যে একটি নূর বের হয়েছে, এই নূরের মাধ্যমে মক্কায় বসে শামের বড় বড় উঁচু উঁচু প্রাসাদগুলো তিনি দেখতে পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, বড় বড় যারা বাদশা ছিল, তৎকালীন যুগে যারা অগ্নি পূজক ছিল, ওই অগ্নি পূজকদের প্রজ্বলিত আগুন, যেটা 1000 বছর ধরে প্রজ্বলিত ছিল, কখনোই নিভে নেই,
আল্লাহ নবীর জন্মের সাথে সাথে সেটা নিভে গিয়েছিল বলেন সুবহানাল্লাহ। এমন বহু কুদরত মুজিজা প্রকাশ পেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তো এসেছেন, এতিম হয়ে এসেছেন, অসহায় হয়ে এসেছেন। এটা আল্লাহ পাকের কুদরত যে আমি আমার বন্ধুকে নিজ হাতে নিজ দায়িত্বে নিজে সুন্দরভাবে তাকে আমি লালন পালন করবো বলেন সুবহানাল্লাহ। এমন এতিম পৃথিবীতে পাবেন। এতিম হয় সন্তান পৃথিবীতে আসার পরে বাবা মারা যায়, অথবা মায়ের পেটে থাকতে সন্তান মারা যায়, এটা হতে পারে। কিন্তু এটা খুব কম হয় সন্তান বাবাও মারা গেছে, আবার সন্তানের বয়স যখন 6 বছর তখন মাও মারা গেছে। এটা যদিও উচিত ঘটে, কিন্তু এটা একেবারেই নগণ্য যে 8 বছর বয়সে মার পরে যিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন দাদা, সেই দাদাও মারা গেছে। এমন এতিম পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না। আল্লাহ নবী এত অসহায় ছিলেন, এত অসহায় আল্লাহ পাক করে রেখেছিলেন যে আল্লাহ পাক চাইলেন দুনিয়ার কোনো শক্তি আমার হাবিবের ব্যাপারে কাজ না করো, সমস্ত কুদরত দিয়ে আমি আমার হাবিবের ব্যাপারে আমি আমার হাবিবকে লালন পালন করবো বলেন সুবহানাল্লাহ। আরবের একটি প্রথা ছিল যে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করত, এই সন্তানকে তারা গ্রামে পাঠিয়ে দিতেন। কারণ গ্রামের আবহাওয়া খুবই নাতিশীতোষ হয়, খুবই সুশীল হয়, শীতল হয়, প্রাকৃতিক হয়। শহরের আবহাওয়ায় ভাইরাস থাকে, কিন্তু গ্রামের প্রকৃতিতে কোনো ভাইরাস নেই। গ্রামের মানুষের ভিতরে সরলতা থাকে, বিশুদ্ধ ভাষা তারা কথা বলে। কিন্তু শহরে বিভিন্ন এলাকার মানুষ একত্রিত হওয়ার কারণে ভাষার যে রূপ আছে সেই রূপ পরিবর্তন হয়ে যায়, এক একজন এক এক ভাষায় কথা বলে। ঢাকা শহরে সারা বাংলাদেশের সমস্ত এলাকার মানুষ আছে, কি বলেন? বরিশালের এক ভাষা, নোয়াখালীর এক ভাষা, কুমিল্লার এক ভাষা, ময়মনসিংহের এক ভাষা, ঢাকার এক ভাষা, এরকমভাবে রাজশাহীর এক ভাষা, যশোরের এক ভাষা। বিভিন্ন ভাষার সংমিশ্রণে ভাষার যে মূল রূপ সেটা পরিবর্তন হয়ে যায়। আরবের একটি কথা ছিল যে বিশুদ্ধ ভাষা এবং সন্তানকে হৃষ্টপুষ্ট করার জন্য গ্রামে পাঠিয়ে দিত। গ্রামে ধাত্রী মহিলা পাওয়া যেত, ওই ধাত্রী মহিলারা 2 বছর পর্যন্ত ওই বাচ্চাকে দুধ পান করাতো। এর বিনিময়ে বিশাল বড় উপঢৌকন পরিবারের পক্ষ থেকে পাই। তৎকালীন সময়ে এটা আরবের একটি রীতি ছিল, নিয়ম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হয়েছেন তখনও তার পরিবার চাইল এই সন্তানকে আমরা গ্রামে দিয়ে দিই। আর তৎকালীন সময়ে মক্কায় সবচেয়ে বেশি যে গ্রামের মানুষগুলো যাত্রী হিসাবে আসতো তারা হচ্ছে তায়েফের মানুষ। কোন এলাকার মানুষ? তায়েফের মানুষ। আপনারা যারা উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, তায়েফ ইকুয়াল টু বাংলাদেশ। পুরা বাংলাদেশের মতো এত শীতল সুন্দর আবহাওয়া, গরম নাই, শীতল আবহাওয়া, খুব সুন্দর পরিবেশ তায়েফ। মক্কার অধিকাংশ সবজি তায়েফ থেকে আসে, ফলমূলগুলো তায়েফ থেকে আসে। তায়েফে গিয়েছি, দেখেছি, মনে হচ্ছে যে বাংলাদেশে চলে এসেছি, এত সুন্দর আবহাওয়া। তায়েফ থেকেই অধিকাংশ নারীরা যাত্রী হিসাবে মক্কায় আসতো। গ্রামের নারীরা মক্কায় এসে শহর থেকে যারা ধনাঢ্য পরিবারের সন্তান ছিল তাদেরকে নিয়ে যেত এবং পরিবারের পক্ষ থেকে বিশাল বড় উপঢৌকনের তারা আশা করত। এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন কয়েকদিন হলো, তার দাদা চাইলেন তার এই নাতিকে গ্রামে পাঠাবেন। কিন্তু যত ধাত্রী আসে সমস্ত ধাত্রীদের কাছে পেশ করা হয়, কিন্তু কোনো ধাত্রী তাকে নেয় না, কোনো ধাত্রী কি তাকে নেয় না। সবাই চায় যে এটি এতিম বাচ্চা, অসহায় বাচ্চা, ওর বাপ নাই, আমাদেরকে আর কি উপঢৌকন দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, কয়েকদিনের মধ্যে মহিলারা যখন একের পর এক বাচ্চা নেওয়ার জন্য মক্কা শহরে প্রবেশ করতে লাগলো, আবু তালেব, তার দাদা, তার চাচা আব্দুল মুত্তালিব ঘরের বাহিরের দরজার মধ্যে দাঁড়িয়ে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলতেন, এই ঘরের মধ্যে একজন এতিম অসহায় শিশু আছে, এই এতিম অসহায় শিশুকে যদি তোমরা নিয়ে নাও, তাহলে আমরা আমাদের সাধ্য অনুযায়ী তোমাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করব। তবে তোমাদের আশানুরূপ আমি দিতে পারবো না, তবে আমাদের সামর্থ্য অনুযায়ী তোমাদেরকে উপঢৌকন দিব। যদি তোমাদের কাহারও দয়া হয়, মায়া হয়, এই এতিম শিশুটিকে দুগ্ধ পানের জন্য তোমরা তোমাদের কাছে নিয়ে যাও। এইভাবে আব্দুল মুত্তালিব কয়েকদিন পর্যন্ত ডাকাডাকি করলেন, চেষ্টা করলেন, কিন্তু কাউকে পেলেন না। পরিশেষে এই সৌভাগ্যের তারকা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মধ্যে ধরা গেল। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইবনে ইসহাকের বর্ণনায় এসেছে, সিরাত ইবনে হিশামের বর্ণনায় এসেছে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যখন তায়েফে ছিলাম, তায়েফে তখন দুর্ভিক্ষ চলছিল, এত দুর্ভিক্ষের কারণে আমরা খাবার খেতে পারতেছিলাম না। পশুগুলো খাবার না খেয়ে শুকিয়ে গিয়েছিল। বকরি, উট এবং অন্যান্য পশুর উলানগুলো একদম শুকিয়ে গিয়েছিল। একসাথে শত শত বকরি এবং উটের দুধ দহন করলেও এক বাটি দুধ হতো না, যে দুধ দিয়ে আমরা সবাই একসাথে খাবো, একসাথে পান করব। কারণ তায়েফের সমস্ত ঘাসগুলো পুড়ে ভস্ম হয়ে গেছিল, সবুজ শ্যামল কোনো কিছুই ছিল না। খাবারের জন্য আমাদেরও কোনো কিছু ছিল না। আমার বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। তখন আমার একজন সন্তান ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ আমার স্তনের দুধ না পেয়ে সারা রাত কান্না করত। সারা রাত কান্নাকাটি করার কারণে আমরা কয়েকদিন পর্যন্ত ঘুমাতে পারি নাই। পরিশেষে আমাদের বংশের বনু সাকিবের কিছু নারী চিন্তা করলো, এই দুর্ভিক্ষের ভিতরেও আমরা মক্কা থেকে গিয়ে শিশু নিয়ে আসি, আর আল্লাহর ঘরের মধ্যে একটু দোয়া করে আসি। এই দোয়ার মাধ্যমে হয়তোবা আল্লাহ তাআলা আমাদের দুর্ভিক্ষ দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বনু সাকিবের অন্যান্য মহিলাদের সাথে আমি রওনা হয়ে গেলাম, কিন্তু আমি যে গাধীর উপর রওনা হলাম, এই গাধীটা অত্যন্ত দুর্বল ছিল, শুকনো ছিল, একদম সংকীর্ণে ছিল, এটা হাঁটতে পারতো না ঠিকভাবে। আমাদের সাথে একটি উটনি ছিল, ওই উটনির উলানেও বিন্দু পরিমাণ কোনো দুধ ছিল না। আমার যারা বান্ধবী ছিল তারা বারবার আমাকে তাড়া দিত আর বলতো, হালিমা, তোমার জন্য আমাদের দেরি হয়ে যাচ্ছে, তোমার জন্য আর কত অপেক্ষা করব। পরিশেষে অপেক্ষা না করে তারা আগে ভাগে আমাকে রেখে তারা আগে ভাগে মক্কায় প্রবেশ করল। মক্কায় প্রবেশ করে যত ভালো ভালো বংশের সন্তান ছিল, ধনাঢ্য পরিবারের সন্তান ছিল, সবাইকে তারা গ্রহণ করলো। গ্রহণ করে তারা নিয়ে সবাই বস্তিতে তাদের তাঁবুতে চলে গেল। আমি দেরিতে যখন মক্কায় ঢুকলাম, দেখলাম কোনো ধনাঢ্য পরিবারের আর কোনো সন্তান নাই, কোনো সন্তান খুঁজে পেলাম না। পরিশেষে আব্দুল মুত্তালিবকে দেখলাম, তিনি ডাকতেছেন আর বলছেন, এই ঘরের মধ্যে একজন অসহায় এতিম শিশু আছে, যদি তোমাদের কাহারও দয়া হয় তাহলে এই সন্তানকে তোমরা সাথে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যখনই আওয়াজ প্রবেশ করল, তিনি তার স্বামীর সাথে পরামর্শ করলেন, ও স্বামী, খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এই এতিম শিশুটিকে নিয়ে যাই, হয়তো আল্লাহ তাআলা এই এতিম অসহায় শিশুর মাধ্যমে আল্লাহ পাক হয়তো আমাদের দুর্ভিক্ষ দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বললেন, ঠিক আছে, তুমি যদি ভালো মনে করো এই অসহায় শিশুটিকে তুমি নিতে পারো। হালিমাতুস সাদিয়া বললেন, আমি আগে ঘরে প্রবেশ করে দেখব, যদি শিশুটা দেখতে শুনতে সুন্দর হয়, দেখতে যদি মায়া লাগে, তাহলে সাথে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আমিনার ঘরে প্রবেশ করলাম, দেখলাম পুরা ঘরটা আলোকিত হয়ে রয়েছে, পুরা ঘর ঝলমল ঝলমল করছে। আমি আলোর উৎস খুঁজছিলাম। সেই সন্তানকে যখন আমি কোলে নিলাম, আমার কাছে মনে হলো 14 তারিখের পূর্ণিমার চাঁদ আমার কোলের মধ্যে ধরা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 14 তারিখে সেই পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর ছিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য আসমানে একটি সূর্য দিয়েছেন, আর আল্লাহ পাক আমার ঘরের মধ্যেও একটি সূর্য দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ঘরের সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার সূর্যের চেয়েও অনেক বেশি আলোকিত, অনেক বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার আসমানে সূর্যটি উদয় হয় ফজরের পরে, আর আমার ঘরের সূর্য উদয় হয় ইশারের নামাজের পরে। বলেন সুবহানাল্লাহ। উম্মাহাতুল মুমিনিন উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমার হাত থেকে সন্ধ্যার পরে সুই পড়ে গেল। সুই আমি খুঁজতেছিলাম। আমার ঘরের অবস্থা এমন ছিল যে কেরোসিন দিয়ে বাতি জ্বালানোর মতো কেরোসিন আমার ঘরে ছিল না। বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, আমি আল্লাহর রাসূলের অপেক্ষা করতেছিলাম, আল্লাহর রাসূল কখন আমার ঘরে আসবেন, আর রাসূলের নূরের তাজাল্লিতে আমি আমার সুইটাকে খুঁজে বের করব। বলেন সুবহানাল্লাহ। উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এশারের নামাজের পরে আমার রাসূল যখন আমার ঘরে আসলেন, রাসূলের সৌন্দর্যের কারণে, রাসূলের চেহারার নূরের কারণে আমি আমার সুইটাকে খুঁজে বের করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলাম, কোলে নেওয়ার সাথে সাথেই তিনি যখন আমার বুকের মধ্যে স্পর্শ করলেন, সাথে সাথে আমার বুক দুধে ভরপুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি খুব তৃপ্তি সহকারে পান করলেন। আমি আমার বুকের দুই দিক, ডান দিক বাম দিক, ডান দিকটাকে দিলাম, তিনি ডান দিকের শুধু দুধ পান করলেন, বাম দিকে তিনি মুখ দেন নাই। কারণ তিনি শিশুকাল থেকে তিনি একজন আদেল, একজন ন্যায় পরায়ণ ছিলেন। শিশুকাল থেকেই তার দুধ পায়ের জন্য তার বাম সাইড সবসময় রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে যখন তাবুর দিকে গেলাম, দেখলাম সেখানে যে আমার একদম শুকনো সংকীর্ণ জরাজীর্ণ যে উটনিটি ছিল, ওই উটনির উলান দুধ দ্বারা ভরপুর হয়ে গেছে। দুধ আমরা দহন করেছি এবং আমরা পান করেছি। দীর্ঘদিন পর মক্কার জমিনে আমরা অত্যন্ত শান্তিতে ঘুমিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া বলেন, আমরা যে উটের উপর, যে গাদির উপর এসেছিলাম, ওই গাদি তো তখন ছিল 50 স্পিডে চলেছিল, কিন্তু এখন এই গাধি 100 মিটার স্পিডে চলা যখন শুরু করেছে, বান্ধবীরা জিগায়, ও হালিমা, তুমি যে গাদির উপর এসেছিলে, এটা কি সেই গাদি নাকি? হালিমাতুস সাদিয়া বলেন, হ্যাঁ। বান্ধবীরা সাথে সাথেই বলল, আল্লাহ পাক মনে হয়
তোমার জন্য একটি সৌভাগ্যের তারকা তোমার কোলের মধ্যে দিয়েছে, যে সৌভাগ্যের তারকার কারণে আজকে তোমার সব কিছুই বরকতপূর্ণ হয়ে গেছে। তোমার বুকে দুধ এসেছে, উটনির উলানের মধ্যেও দুধ এসেছে, তোমার গাদি সবল হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন ঘরে গিয়ে প্রবেশ করলাম, বাড়িতে প্রবেশ করলাম, গিয়ে দেখলাম যতগুলো বকরি ছিল, যতগুলো উট ছিল, যতগুলো গাভী ছিল, সমস্ত উট, বকরি এবং গাভীগুলোর উলানগুলো দুধ দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। গোটা এলাকার সমস্ত মানুষের জন্য দুর্ভিক্ষ থাকে, কিন্তু আমার ঘরে কোনো দুর্ভিক্ষ নাই। আমার ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, কিন্তু তেল রাখার কোনো প্রয়োজন বোধ করি নাই, কারণ সন্ধ্যার পরে সমস্ত মানুষগুলো বাতির মাধ্যমে তাদের ঘরকে আলোকিত করে, আর আমি আমার সন্তান মুহাম্মদের মাধ্যমে আমি আমার বাড়িকে আলোকিত করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রহমত হয়ে পৃথিবীতে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য তিনি যেমন রহমত, সবার জন্য তিনি হচ্ছেন আদর্শ। বলেন সুবহানাল্লাহ। The Prophet Muhammad sallallahu alayhi wa sallam was a unique role model for children, for young people, for father, for grandfather, for soldiers, for commanders, and all for of all professions. সব ধরনের শ্রেণী পেশার মানুষের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন একজন রোল মডেল, একজন আদর্শ। বলেন সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ সর্বক্ষেত্রে আছে, শুধু আমাদের নামাজ রোজার ক্ষেত্রে রাসূলের আদর্শ ব্যাপারটি এমন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যক্তি জীবনে যেমন আছে, পারিবারিক জীবনেও আছে, আপনার চাকরির জীবনেও আছে, ব্যবসায়িক জীবনেও আছে, রাজনৈতিক জীবনে আছে। আপনি মন্ত্রিত্ব, এমপিত্ব, আপনি যে পদের যে পেশার মানুষ না হন না কেন, সর্বক্ষেত্রে আল্লাহ নবী হচ্ছেন সমস্ত মানুষের জন্য একজন রোল মডেল। বলেন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র আমাদের মৌখিক কোনো কথা নয়। কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহর উপর আশা রাখে, আখিরাত দিবসকে বিশ্বাস করে, বেশি বেশি জিকির করে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রেখেছি উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। তিনি একজন শিশুর জন্য যেমন আদর্শ, একজন যুবকের জন্য তিনি আদর্শ, একজন সৈনিকের জন্য যেমন তিনি আদর্শ, একজন সেনাপতির জন্য তিনি তেমন আদর্শ, একজন পিতার জন্য তিনি যেমন আদর্শ, দাদা নানার জন্য তিনি আদর্শ, শিক্ষকের জন্য যেমন তিনি আদর্শ, একজন চেয়ারম্যান, মেম্বার, এমপি, একজন মন্ত্রীর জন্য তিনি যেমন আদর্শ, একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির জন্য তিনি আদর্শ। বলেন সুবহানাল্লাহ। সবার জন্য তিনি আদর্শ। তার আদর্শিক লাইন সর্বক্ষেত্রে। আপনি আপনার পরিবারের জন্য, পরিবারের সাথে আপনি কিভাবে কথা বলবেন, বিবির সাথে কোন ভাষায় কথা বলবেন, সন্তানের সাথে আপনি কোন ভাষায় কথা বলবেন, ভাইয়ের সাথে আপনি কোন ভাষায়, বোনের সাথে কোন ভাষায়, বাবা মার সাথে কোন ভাষায়,
আপনার অধীনস্থ কর্মচারীদের সাথে কোন ভাষায়, আপনার যারা বস আছে, আপনার উপরে আছে, তাদের সাথে কোন ভাষায়, আপনার রাজনৈতিক ভাষা কি হবে, রাজনৈতিক চালচলন কেমন হবে, আপনি আপনার অধীনস্থদের হকের ব্যাপারে আপনি কেমন সোচ্চার হবেন, আপনি যদি প্রধানমন্ত্রী হন আপনার দেশের জনগণের ব্যাপারে আপনি কতটুকু সোচ্চার হবেন, কতটুকু দায়িত্ব আপনাকে পালন করতে হবে। সর্বক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একমাত্র আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আদর্শ আমরা শুধু মনে করি যে আদর্শ শুধুমাত্র হচ্ছে নামাজ রোজার ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে রাসূল আমাদের আদর্শ, এটা আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করলেও আমরা সেটা মানি না, বিশ্বাস করলেও কি সেটা আমরা মানি না। অনেকে মানতেও প্রস্তুত না, অনেকেই কি মানতেও প্রস্তুত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে তিনি আমাদের জন্য আদর্শ। পড়াশোনার ক্ষেত্রেও তিনি আমাদের জন্য আদর্শ, কারণ তিনি যে ইলম নিয়ে এসেছেন, যে জ্ঞান নিয়ে এসেছেন, যে কোরআনের জ্ঞান, এই কোরআনের জ্ঞানের মাধ্যমে তিনি এমন এক জাতীয় উপহার এই পৃথিবীর মানুষকে দিয়ে গিয়েছেন, যে জাতিকে সর্বস্তরের, সর্বধরনের, সর্বধর্মের, সব ধরনের ঐতিহাসিক, সব ধরনের কলামিস্ট, সব ধরনের মিডিয়া যে জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম নিয়ে এসেছেন, যে ওহী নিয়ে এসেছেন, এই ওহীর মধ্যে আল্লাহ পাক সব ধরনের শিক্ষা, সব ধরনের কল্যাণ আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানি কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। নামাজের ক্ষেত্রে সুন্নত হিসাবে সুন্নত নামাজ পড়তে হয়, সুন্নত নামাজ পড়ি, সুন্নত তরিকায় নামাজ পড়ি। কুরবানির ক্ষেত্রে সুন্নত তরিকায় কুরবানি করি, মুসলমানের ক্ষেত্রে সুন্নত তরিকায় মুসলমানি করি। কথা কোন ঠিক না বেঠিক? মিসওয়াকের ক্ষেত্রে আমরা সুন্নত তরিকায় মিসওয়াক করি, কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুন্নতের বালাই নেই। কথা কোন ঠিক না বেঠিক? কর্মচারী পরিচালনার ক্ষেত্রে, আমার অফিস পরিচালনার ক্ষেত্রে সুন্নতের বালাই নেই। আমি আমার দোকান পরিচালনার ক্ষেত্রে সুন্নতের বালাই নেই। আমার মেয়ের বিয়ে শাদীর ক্ষেত্রে সুন্নতের কোনো বালাই নেই। ছেলের বিয়ে শাদীর ক্ষেত্রেও সুন্নতের কোনো বালাই নেই। মনে করি ওইখানে মনে হয় ইসলাম কিছু বলে নাই। আমরা মনে করি ইসলাম ইজ দ্য অনলি ওয়ান রিলিজিয়ন, বাট ইসলাম ইজ দ্য অনলি ওয়ান রিলিজিয়ন নট। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধুমাত্র কোনো একটি ধর্মের নাম নয়। পৃথিবীতে অন্যান্য ধর্ম আছে, হিন্দু একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইহুদি একটি ধর্ম, মাজুসি একটি ধর্ম, বিভিন্ন ধর্ম আছে। এই ধর্মগুলো কিছু রীতিনীতি শিখায়, কিন্তু একমাত্র ইসলাম মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধানের সমস্ত কিছু ইসলাম একমাত্র শিখায়। বলেন সুবহানাল্লাহ। এছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম নেই। ইসলাম সর্বসাইড নিয়ে কথা বলে, সর্বসাইড, এমন কোনো সাইড নেই। মানব জীবনে এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান ইসলাম আজ থেকে 1400 বছর পূর্বে দিয়ে যায়নি। ইসলামে এই আদর্শ যারাই গ্রহণ করেছে, অমুসলিম হলেও সেই দেশ শান্তিতে আছে। আজকে আমাদের মধ্যে অনেক মানুষে বলে মুসলমানের চেয়ে কাফেররা বেশি ভালো, ইহুদি খ্রিস্টানরা বেশি ভালো। কয় কে? কয়েদের ব্যবসার মধ্যে সততা আছে। ব্যবসার মধ্যে কি আছে? সততা আছে। সৌদি আরবে যে কয়েকদিন ছিলাম, সব স্বচ্ছ, ফল স্বচ্ছ, জুস স্বচ্ছ, সব কিছু স্বচ্ছ। আর বাংলাদেশে যা আছে সব কিছুর মধ্যে ভেজাল। কি ভাই? সব কিছুর মধ্যে ভেজাল। আপনি ফলের জুস খাবেন,
বিভিন্ন কোম্পানি যে জুসগুলো তৈরি করে এর মধ্যে ফলের কোনো বালাই নেই। কি বলেন? মিষ্টি কদুর জুস দিয়ে, ফলের ফ্লেভার দিয়ে ম্যাঙ্গো জুস তৈরি হচ্ছে, আছে না নাই? কিন্তু বহির্বিশ্বে এগুলো নেই, সব কিছুর মধ্যে ভেজাল চলছে। মানলাম তাদের সততা আছে, ইহুদি খ্রিস্টানদের সততা আছে। এই সততা তো আমাদের ছিল, এই সততা তো আমাদের নবীর আদর্শ ছিল। এই সততা তারা গ্রহণ করেছে বিদায় আজকে তারা সারা বিশ্বে লিড দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? আদর্শ ছিল এটা আমাদের, গ্রহণ করেছে তারা। তাদের যে অনৈতিক, তাদের যে আপনার বাজে আদর্শ ছিল সেইগুলো গ্রহণ করেছি আমরা। সেগুলো গ্রহণ করেছি কে? আমরা গ্রহণ করেছি। যত ধরনের 2 নম্বরই আছে সব আমরা করি। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বিভিন্ন দেশে গিয়েছে, সব দেশের ভাষাকে তারা বুঝেন। চীনে যে 2 জন সাহাবীর মাধ্যমে ইসলাম প্রবেশ করেছে, তারা 2 জন সাহাবী ব্যবসায়ী ছিলেন। সুবহানাল্লাহ। এই 2 জন ব্যবসায়ী সাহাবী এত সৎ, এত নিষ্ঠাবান ছিলেন যে চীনের অন্যান্য ব্যবসায়ীরা সারাদিন বসে থাকতো, আর এইখানে চীনের মানুষগুলো এই 2 দোকানদারের জন্য ঘন্টা কি ঘন্টা দাঁড়িয়ে থাকতো, কখন তারা দোকান খুলবে আর কখন তাদের কাছ থেকে পণ্য কিনবে। বলেন সুবহানাল্লাহ। নির্দিষ্ট সময়ে তারা দোকান বন্ধ করে কোথায় যায় কেউ বলতে পারে না। এজ এ 5 টাইম তারা নাই। সকালে দোকান তো খুলে না, দুপুরে, আসরে, মাগরিবে, এশায়, এই 4 টাইম তারা কোথায় যায় মানুষ খুঁজেই পায় না। হঠাৎ করে এলাকার মানুষ ধরলো, আপনারা 2 জন এই 4 টাইমে যান কোথায়, কি করেন আপনারা? বলে, আমরা একসময় এরকম খারাপ মানুষ ছিলাম, কিন্তু ইসলাম নামক ধর্ম আমাদেরকে এত সৎ বানিয়েছে, আর সেই ইসলাম নামক ধর্ম আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আমরা আমাদের সমস্ত কাজ বেঁধে রেখে এই নামাজ সময়ের মধ্যে আমরা সমস্ত দোকানপাট বন্ধ করে আমরা আমাদের রবের স্মরণ করি, তার ইবাদত বন্দেগী করি। বলেন সুবহানাল্লাহ। সবাই চিন্তা করলো, এই সততা যে ধর্ম শিখায় সেই ধর্ম অবশ্যই সত্য ধর্ম। সবাই বলল, তাহলে আপনারা আমাদেরকেও আপনাদের ধর্মে দীক্ষিত করে মুসলমান বানিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। আজকে সেই সততা কি আমাদের ভিতরে আছে? নাই। সেই ব্যবসায়িক নীতিও নাই। অনেকে বলে, হুজুর সৎভাবে ব্যবসা করার আর এখন আর মিথ্যা ছাড়া ব্যবসায় করা যায়। কথা কন ঠিক না বেঠিক? মিথ্যা বলতেই হয়, মিথ্যা ছাড়া ব্যবসা হয় না। আরে ভাই, মিথ্যা ছাড়া যে ব্যবসা হয় না, ওই ব্যবসাকে আমি লাথি মারলাম, ওই ব্যবসা আমি করলাম। কথা কন ঠিক না বেঠিক? 2 নম্বরই ছাড়া যে ব্যবসা হয় না, সেই ব্যবসাকে আমি লাথি মারলাম, ওই ব্যবসার গোষ্ঠী কিলায় আমি ওই ব্যবসা করলাম না। আমার রিজিকালি ব্যবসার মধ্যে আল্লাহ পাক দিবেন, এছাড়া কি আল্লাহ পাকের রিজিকের আর কোনো রাস্তা নেই? কথা কন ঠিক না বেঠিক?